দেখো পেঁয়াজের সঙ্গে এত শত্রুতা আমার যে পেঁয়াজ কাটতে কাটতে এখন চোখে জল চলে এসেছে। তো পেঁয়াজটা কি করতে কাটলাম, কি করব, এই পেঁয়াজ ধনেপাতার এই লঙ্কা কুচি নিয়েছি, কি করব এটা আমি তোমাদের সামনে তুলে ধরবো। তোমরা সঙ্গে থেকো প্লিজ। দিয়ে ফেললাম তেল কড়াইতে, দিয়ে ফেললাম আলু ভাজি। কি হতে চলেছে তোমাদের সামনে শেয়ার করব, একটু থাকো সঙ্গে ধৈর্য ধরে, তাহলেই দেখতে পারবে আজকের রেসিপিটা কি নিয়ে এলাম। চালু। এই রেসিপিটা তোমরা সবাই খেয়ে থাকো আশা করি। এটা প্রত্যেকটা বাঙালি খেয়ে থাকে। খুব সহজ একটা রেসিপি, ছোটবেলা থেকেই আমরা খেয়ে আসছি। খুব ভালো করে খেও। দিয়ে ফেললাম হলুদ, এখন লঙ্কার কুচিগুলো দিয়ে দেওয়া হচ্ছে। এই যে লঙ্কার কুচিগুলো দিয়ে ফেললাম। এবার দিতে থাকবো কি পেঁয়াজ, যেটা কাটতে গিয়ে আমার চোখ দিয়ে জল বেরিয়ে যায়। তোমাদের কার কার পেঁয়াজ কাটতে গিয়ে এখনো চোখ দিয়ে জল বেরিয়ে যায় একটু জানাবে। আমার পেঁয়াজ কাটতে গেলেই কাটতে হয়, জানি না পেঁয়াজের সঙ্গে আমার শত্রুতা আছে কিনা। তো দিয়ে দিলাম পেঁয়াজ। এবার একটু নাড়াচাড়া করে নেব। তারপরে তো নিয়ে আসবো বিশেষ আকর্ষণীয় জিনিসটা, এর মধ্যে কি দেব, কি দিতে চলেছি। এই যে নিয়ে নিয়েছি দুটো ডিম। এখন এই ডিম দুটো কি করব সেটাই দেখাবো। দিয়ে দিলাম ডিম ভেঙে। চারিপাশে দেখো আলু ভাজাগুলো, মধ্যেখানে ডিমটা। যাই হোক, দুটো ডিম ভাজা করেছি, দুইজনেই খাবো আমরা, সেই জন্য দুটো ডিম ভাজা করেছি। লোকজন যদি বেশি হয় তো বেশি পরিমাণে ডিমটা দিয়ে দেবে। এটা হয়ে গেলে এর মধ্যে কি দেব, কি দিতে চলেছি সেটাও আর একটা নতুন জিনিস, সেটা এখনই শেয়ার করছি না, করব। এই যে ডিম ভাজি, ডিমটা আর আলুটা কি করে ভেজেছি সেটা তো দেখিয়ে দিয়েছি। তো এইভাবে একটু নাড়াচাড়া করে ডিমটা বেশ একদম ভাজা ভাজা হয়ে যাবে, ঝুরঝুর হয়ে যাবে আলু ডিমটা। তারপরে এর সঙ্গে মিশিয়ে দেবো সেই আসল রহস্যময় খাবারটা। যাই হোক, হয়ে গেল ডিম আলু ভাজাটা। এবার দিয়ে দিচ্ছি সেই খাবারটা যেটা ঠান্ডা আর কি রাত্রের ভাতটা ছিল বেশ ভালোই পরিমাণে। তো ভাতগুলো কি করব, এখন ফেলে দিতেও তো কেমন লাগে না। তো যাই হোক, এইভাবে ভাতটাকে দিয়ে দেওয়া হলো। এবার ভাতটা